হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের ডিমান্ড নিয়ে আমি আজকে হাজির হয়েছি। এই কোয়েশ্চেনটা এটা আমি শর্টসে দিয়েছিলাম তোমাদেরকে, খুব তাড়াতাড়ি কিভাবে ক্যালকুলেশন করতে হয়। অনেকজনই কমেন্ট করে জানিয়েছো যে স্যার এইটার লং ভিডিও আমাদের প্রয়োজন। আজকে তোমাদের শেখাবো এর কনসেপ্টটা কোথায় লুকিয়ে রয়েছে, ঠিক আছে? আচ্ছা বলো তো, যদি আমি দেখি এখানে ওয়াইয়ের মানটা এইটা, তাহলে কি করব? ছোটবেলায় আমরা করেছিলাম, মনে আছে, যে উভয় পক্ষকে বর্গ করিয়া পাই, অর্থাৎ এখানেও স্কোয়ার করব আর এই টোটালটাকেও স্কোয়ার করব। কিভাবে ক্যালকুলেশন হবে ছোটবেলায় পড়েছিলাম, এই স্কোয়ারের সঙ্গে এই কি হয়, রুটটা কেটে যায়। কিভাবে হয়, একটা সূচকের নিয়ম আছে, আপাতত আমি বলতে পারছি না, মানে মোটামুটি তোমাদেরকে একটা জাস্ট কনসেপ্টটা দিয়ে দিলাম, যেখানে স্কোয়ারের সঙ্গে এখানে রুটটা কেটে যায়, তাহলে পড়ে থাকবে কত, ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 20 মাইনাস হবে রুট ওভার অফ এখানে যেটা রয়েছে সেটা মাইনাস 20, এরকম করে মাইনাস দিয়ে এরকম ডট 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 হয়ে যাবে। আচ্ছা বলো তো, এখান থেকে শুরু করে এই পর্যন্ত যেই সংখ্যাটা, এইটার মান অলরেডি তো ওয়াই ধরে নেওয়া রয়েছে, এর মান তো ওয়াই অলরেডি ধরে নেওয়া রয়েছে, তাহলে কত হবে, ওয়াই স্কোয়ার সমান হবে 20 মাইনাস হবে ওয়াই। তাহলে মাইনাসটা এইদিকে এলে কি হবে স্যার, প্লাস হয়ে যাবে, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস হবে ওয়াই, আর 20টা এইদিকে এলে কি হয়ে যাবে, মাইনাস 20 সমান হচ্ছে 0। এবার কি করতে হবে, এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করতে হয়। মিডিল টার্ম ফ্যাক্টর কিভাবে করে না, এদেরকে দেখতে হয় যে কোন কোন সংখ্যায় ভাঙলে আমরা এদের দুজনকে বিয়োগ করলে আমরা কি আসবে বলো তো, এখানে ওয়াই আসবে। এখানে যোগ চিহ্ন থাকতো, তাহলে যে করে হোক আমাদের ক্যালকুলেশন করে এখানটাই ওয়াই আনতে হতো যোগ করে, যেহেতু মাইনাস আছে আমাকে মাইনাস করে আসতে হবে। অর্থাৎ দেখতে পাচ্ছি 5 × 4 করলে 5 × 4 = 20 হয়, অর্থাৎ আমি বলতে পারি 5y মাইনাস হচ্ছে 4y। তাহলে এই ক্যালকুলেশনটা কি আসতে পারে বলো তো, ওয়াই আসবে। সেই কারণে মনে রাখবে ওয়াই স্কোয়ার প্লাস এখানে লিখবো 5y মাইনাস হচ্ছে 4y মাইনাস 20 সমান হচ্ছে 0, ঠিক আছে? যদি আমরা দেখি এবার যে ওয়াইটা কমন নিচ্ছি, তাহলে কি হবে, ওয়াই প্লাস 5 হবে। আর এখানে যদি -4 কমন নিই, তাহলে কত হবে বলো তো, ওয়াই আর মাইনাস কমন নিয়েছি বলে ভেতরেরটা কি হয়ে যাবে স্যার, প্লাস হয়ে যাবে। সেই কারণে এখানে হবে ওয়াই প্লাস 5। এবার দুটো থেকেই দেখতে পাচ্ছি ওয়াই প্লাস 5 কমন যাচ্ছে, ঠিক আছে? আমি এখানটাই লিখছি তোমাদের জন্য। দেখো এখানটাই আমি যদি লিখি ওয়াই প্লাস 5টা কমন গেছে, আর এখান থেকে পড়ে রইল কত, ওয়াই আর -4 পড়ে রয়েছে, তাহলে ওয়াই -4 সমান হচ্ছে 0। মনে রাখবে দুটি সংখ্যা যদি প্লাস আকারে 0 থাকে এইভাবে, তাহলে এটাকে দুটো সংখ্যাকেই আমরা সমান দিয়ে 0 লিখতে পারি। তাহলে ওয়াই এর মান কত হবে স্যার, ওয়াই এর মানটা প্লাস থেকে ওইদিকে গেলে কি হয়ে যাবে স্যার, -5 হয়ে যাবে। আর একটা কি লিখতে পারি বলো তো, ওয়াই -4 এর মানও লিখতে পারি 0, অর্থাৎ ওয়াই এর মান কত হবে স্যার, মাইনাসটা ওইদিকে গেলে হয়ে যাবে +4। তাহলে ওয়াই এর মানটা কত হবে স্যার, +4 হবে। এইটাই আনসার। কেন না, মাইনাসটা নেগলিজেবল, এটাকে ধরা যাবে না, এটার মান হিসাবে ধরা যাবে না। সেই কারণে আমি বলেছিলাম দেখো, যে এদের দুজনকে গুণ করলে কত আসছে, 5 × 4 বা 4 × 5। যদি মাইনাস থাকে তাহলে ছোটটা আনসার, আর যদি প্লাস থাকে বড়টা আনসার। প্লাসটা কিভাবে বড়টা আনসার আসছে সেটা বলবো এইখানটায়। আমি তোমাদের দেখো সেম সিস্টেমে আগাবো। যদি এখানে ওয়াই সমান যদি এইটা দেওয়া থাকে, তাহলে ওয়াই এর স্কোয়ার করলে কি আসবে স্যার, এই পুরো সংখ্যাটা স্কোয়ার হবে। তাহলে দেখতে পাচ্ছি আমি এই স্কোয়ারের সঙ্গে এইখানে যে রুটটা থাকবে, রুটটা কেটে যাবে, দিয়ে পড়ে থাকবে কত, ওয়াই স্কোয়ার সমান হচ্ছে এখানে 20 প্লাস দিয়ে রুট ওভার অফ 20 প্লাস রুট ওভার অফ 20, এরকম ভাবে চলতেই থাকবে চলতেই থাকবে। আচ্ছা বলো তো, এইখানে যেটা এইটা ধরা আছে, অর্থাৎ সংখ্যাটা তো চলতেই থাকছে, তাহলে এই মানটা কত ধরা ছিল, এর মানটা কিন্তু ওয়াই ধরা ছিল। তাহলে আমরা বলতে পারি যে ওয়াই স্কোয়ার সমান হচ্ছে কত, 20 প্লাস এর মানটা কত স্যার, ওয়াই, ঠিক আছে? তাহলে ওয়াইটা এই পার থেকে এই পারে এলে বা 20টাও এই পারে এলে কত হবে স্যার, মাইনাস হয়ে যাবে। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই আর 20টা এদিকে এলে -20 হবে, সমান হচ্ছে 0। গত আগের যে কোশ্চেনটা আছে, সেই কোশ্চেনটাতে আমি কি বললাম, মাইনাস থাকলে এখানে যে কোনো উপায়ে মাইনাস আকারে আনতে হবে। তাহলে আমরা কি করব স্যার, ওয়াই স্কোয়ার, ঠিক আছে, ওয়াই স্কোয়ার মাইনাস আছে, এবার ওয়াইটা আনতে হবে আমাকে। তাহলে কি করতে পারি স্যার, 5 - 4 করলে আমরা দেখতে পাচ্ছি ওয়াই আসছে, আর সঙ্গে ওয়াই হচ্ছে, এর সঙ্গে রইল ওয়াই, ঠিক আছে? মাইনাস কত হবে, 20 সমান হচ্ছে 0। এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর বলে। যদি এই মিডিল টার্ম ফ্যাক্টর তোমাদের সেরকমভাবে না জানা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই এর জন্য একটা ছোট্ট ভিডিও বানিয়ে দেবো, যেটাতে সহজভাবে তুমি ক্যালকুলেশন করতে পারবে মিডিল টার্ম ফ্যাক্টর কিভাবে ক্যালকুলেশন করে, ঠিক আছে? আর যদিও এটার এই কোয়েশ্চেনটার জন্য যেটুকু কনসেপ্ট দরকার হয় আমি তোমাদেরকে দিচ্ছি, যদি প্রয়োজন হয় বলবে, অসুবিধা নেই। কিন্তু এই কোয়েশ্চেনটা ক্যালকুলেশন আনসার কিভাবে হবে আমি শর্টসটাই দিয়ে রেখেছি, অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে ভালোভাবে, ঠিক আছে? আচ্ছা দেখো, এখানে যদি বলি ওয়াই স্কোয়ার মাইনাস হবে কত, 5টা যদি ওখানে গুণ হয় তাহলে কত হবে, 5y। আচ্ছা মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে স্যার, প্লাস, ওই জন্য হয়ে যাবে 4y। মাইনাস কত হবে, 20 সমান হচ্ছে 0।
তাহলে দেখতে পাচ্ছি ওয়াই এখান থেকে কমন গেলে কত হবে, ওয়াই মাইনাস ফাইভ প্লাস এখানে যদি 4 কমন যায় তাহলে কত হবে, ওয়াই মাইনাস ফাইভ সমান হচ্ছে 0। তাহলে দেখতে পাচ্ছি ওয়াই মাইনাস ফাইভ এখানেও রয়েছে এখানেও রয়েছে, তাহলে দুটোকেই কমন নিয়ে নাও, ওয়াই মাইনাস ফাইভ আর এখানে কত হবে, ওয়াই প্লাস 4 দেখো পড়ে রয়েছে, এখানে ওয়াই পড়ে রয়েছে এখানে প্লাস 4 পড়ে রয়েছে, সমান হচ্ছে 0। একটু আগেই বললাম যে যদি গুণ আকারে এইভাবে 0 থাকে তাহলে আমি দুটোকে আলাদাভাবে 0 করতে পারি, অর্থাৎ ওয়াই মাইনাস 5 সমান হচ্ছে 0। তাহলে ওয়াই এর মান কত হবে, মাইনাসটা ওইদিকে গেলে কি হয়ে যাবে স্যার, প্লাস 5 হয়ে যাবে। আচ্ছা বলো তো এখানে কত হবে, ওয়াই প্লাস 4 যেমন আছে থাকলো সমান হচ্ছে 0, আবার ওয়াই এর মান কত হবে স্যার, মাইনাস 4। আমি বললাম যে ওটাকে নেগলেক্ট করতে হবে, অর্থাৎ নেগেটিভটাকে আমাকে কি করতে হবে বলো তো, নেগেটিভটাকে বাদ দিতে হবে। তাহলে কি হবে স্যার, শুধুমাত্র পজিটিভটা আনসার। আমি তোমাদেরকে বলেছিলাম যদি এখানে প্লাস চিহ্ন থাকে তাহলে এই দুটো সংখ্যাকে ভাঙার পর যদি প্লাস থাকে তাহলে বড়টা আনসার, ঠিক আছে, ওই জন্য দেখো বড়টা আনসার হয়েছে। আশা করছি ভিডিওটা পুরোটা বুঝতে পেরেছো, কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্ট করে জানাবে, আর মিডল টার্ম ফ্যাক্টরটা যদি জানা না থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।